এবং রব্বুল আলামিন অজু গোসল অবস্থায় যেন থাকতে পারি আপনাদের তৌফিক দান করে দিয়েন। আর শেষ নামাজ যেন রব্বুল আলামিন শেষদারত অবস্থায় যেন জান কবুল হয়, আর সেই সময় যেন আপনাকে কিছু করে পড়তে পারি আমাদের সকলের মুখে দান করে দিয়েন। কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যেখানে আমাদের এখানে এই অবস্থায় আল্লাহ এই জায়গাটাকে, আমার আব্বার অনেক দোয়া ছিল, অনেক এলাকাবাসীর দোয়া, যে আজকে তিলে তিলে করে গড়া আকি সিটি, এই আকি সিটির আরও আর এক ধাপ এগিয়ে গেল, পূর্ণতা পেল, যে আকিজ মোটরস। আকিজ মোটরস আসলে শুধু কোনো একটি পার্টিকুলার ক্যাটাগরিতে গাড়ি বিক্রি করে না, এটার ভিন্নতা আছে একদম, মানে এরকম ভিন্নতা যে প্রাইভেট একজনের জন্য গাড়ি, মোটরসাইকেল থেকে শুরু করে সেই আপনার পণ্যবাহী ট্রাক সেখান পর্যন্ত যে শেষের তো এবং এছাড়া ফ্যামিলির বা রিসোর্টে ব্যবহার করার মতন গল্ফ কার্ট সব ধরনের এখানে আছে। এবং ই রিক্সা, যেটা সরকারিভাবে আমরা বুয়েটে 3টা প্রতিষ্ঠান সরকার কাছ থেকে অনুমোদিত হয়েছে, তার মধ্যে আকিজ মোটরস একটি অন্যতম প্রতিষ্ঠান। তো এই ই রিক্সাগুলো আমাদের এই নোয়াপাড়ায় আমরা এই সার্ভিসটা আমরা দিতে পারবো। এছাড়া আমাদের এই গাড়িগুলো মানে সাপোর্ট সার্ভিস এই নোয়াপাড়ায় বসেই যে পাবে, এটা সেই ঢাকায় যেতে হতো, সেই ঢাকায় যাওয়াটা লাগবে না। এখানে কোনো অভিযোগ বা কোনো কিছু, সরাসরি যেখান থেকে কিনছে এই জায়গায় এসে কাস্টমার দিতে পারবে। এর জন্য আর তেজগাঁ পর্যন্ত পয়সা খরচ করে নিয়ে যেতে হবে না, বা গাড়ি দেখানোর জন্য। এটা আমরা এখানেই এর সেবা দিতে পারবো। এটা আমি মনে করি যে নোয়াপাড়ার জন্য এটা একটা বিশাল একটা সুবিধা। এছাড়াও আমরা আসলে সবচেয়ে বড় জিনিস, এখানে আমাদের কয়েকটা জিনিস এই নোয়াপাড়ায় এখনও নাই, সেইগুলো আমাদের ড্রাই ক্লিনার্সটা আমরা অনতিবিলম্বেই চালু করতেছি। এছাড়া ডায়াগনস্টিক সেন্টার, এটা আসলে রিপোর্ট নিয়ে মানুষ ভোগান্তি হয়, অনেক সময় এই সব স্থানীয় রিপোর্ট কাজে লাগে না, ঢাকা যেতে হয়। এবং ঢাকায়ও আসলে আইসিডিআরবি ছাড়া খুব কম নাম শোনা যায় যেখানে যাদের উপরে নির্ভর করা যায়। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে এইটা আইসিডিআরবির সেম প্রোটোকলে এরকম একটি ডায়াগনস্টিক সেন্টার আমি এখানে করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে। এতে নোয়াপাড়াবাসী, আমি মনে করি যে আকি সিটির আমার আস্তে আস্তে গড়ে তোলা প্রায় 27 বছরের এই 27 বছরের অগ্রযাত্রায় আমার মনে হয় আর একটা বছরের মধ্যে আমরা আরও যেগুলো জিনিস বাকি আছে, এই জিনিস এই নোয়াপাড়াবাসী এই সুযোগ পাবে ইনশাআল্লাহ।